গাজা পোড়াতে চেয়েছিল যারা রবের হুকুমে পুড়ছে তারা। বলছি যুক্তরাষ্ট্রের কথা। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র এখন নিজেরাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনকি গাজা ধ্বংসে এক বছরে ইসরায়েলকে $2200 কোটি সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে $5000 কোটি। এ যেন প্রকৃতির চরম প্রতিশোধ। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু, চারপাশে সাইরেনের শব্দ, ধোয়ার অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার, ছুটে চলেছে লোকজন, সবার চেহারায় অজানা আতঙ্ক। কোথায় যাবেন জানেন না অনেকে। অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। ইতিহাসের পাতায় চোখ মিললে দেখা যায় আজকে যুক্তরাষ্ট্রের এই চিত্র এক বছর ধরে প্রতিনিয়তই দেখা মিলেছে গাজার শহরগুলোতে। আর এই চিত্র ফুটিয়ে তুলতে যেন ইসরায়েলকে সবসময় সহযোগিতা দিয়ে গেছে আগুনে পুড়তে থাকা এই যুক্তরাষ্ট্র। গাজা আগ্রাসন শুরুর পর থেকে গেল এক বছর ইসরায়েলকে $2200 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, 2024 সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50,000 টন অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে। সেই সাথে ক্ষমতা ছেড়ে যাবার আগে ইসরায়েলকে $800 সহযোগিতার ঘোষণাও দিয়েছে জো বাইডেন। আর এমনই সময় জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র আগুনে দাউ দাউ করে জ্বলছে। গাজার লাখ লাখ মানুষ যখন সব হারিয়ে পথে মানবেতর জীবনযাপন করছে, তখনই যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ ঘরছাড়া হলো। ফিলিস্তিনি সমর্থকরা বলছেন গাজাবাসীর চিৎকার সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আর তাই তো শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র এমন দাবানলের শিকার হয়েছে। অনেকে আবার বলছেন সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যুক্তরাষ্ট্র নিজেই যেখানে শয়তানের মোদকদাতা, সেখানে তাদের ধ্বংস অনিবার্য। যুগে যুগে যারা অন্যায়ের পক্ষ নেবে তাদেরই পরিণতি যুক্তরাষ্ট্রের মতো এমনই হবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন তারকারা। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে $50 বিলিয়ন। হলিউডের ছোট ছোট ভ্যালিতে সিনেমার শুটিংয়ে কতবারই আগুনের দৃশ্য ধারণ হয়েছে। তবে কে জানতো চলমান দাবানলে এভাবেই পুড়বে শুটিং স্পট আর নায়ক নায়িকাদের বাড়িঘর। বিনোদন জগতের রাজধানী খ্যাত লস অ্যাঞ্জেলস পুড়ছে ভয়াবহ দাবানলে। প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়িঘর ছাড়তে হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। বন্ধ হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়নের ঘোষণা। সরিয়ে ফেলা হয়েছে লাখো মানুষকে। Basically, the fire started coming from down the mountain. We noticed it moving pretty quickly, so we did start evacuating everybody. প্রায় 2000 অবকাঠামো ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3,11,000 বাড়িঘর। দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশো কারাবন্দীকে নামানো হয়েছে। এদিকে দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলসে লুটপাটের খবরও পাওয়া গেছে। পরিবেশবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কয়েক বছর ধরেই উপত্যকায় বাড়ছে তাপদাহ। মাসুদ রানা, নিউজ 24। ক্যালিফোর্নিয়ার দাবানল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। হলিউড পুড়ে ছাই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একদিনের মধ্যে পাল্টে গেছে শহরের দৃশ্যপট। একদিকে ঝলসে উঠছে আগুন, অন্যদিকে শহরের বিশাল বিলাসী এলাকা জ্বলে পুড়ে যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে হলিউড, সানসেট, প্যাসিফিক প্যালিসেডস সহ শয়ে শয়ে তারকাদের বাড়ি পুড়ে গেছে। পৃথিবীর অন্যতম ধনী শহর লস অ্যাঞ্জেলেস এখন যেন এক বিভীষিকায় পরিণত হয়েছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয়, এখনও আগুন থামানো সম্ভব হয়নি। হাজার হাজার একর জমি পুড়ে গেছে, মারা গেছেন কয়েকজন। লাখ লাখ বাসিন্দাকে শহর ছাড়তে বাধ্য করা হয়েছে। এই দুর্যোগের পেছনে কি শুধু প্রাকৃতিক কারণ, নাকি জলবায়ু পরিবর্তনের আরও গভীর প্রভাব রয়েছে? কর্মকর্তারা বলছেন আগামী এক সপ্তাহ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুবই কম। বৃষ্টির অভাব, তীব্র বাতাস আর শুকনো আবহাওয়া এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি করেছে আগুন আরও ভয়াবহ হতে পারে। আগুনের শিখা ছড়িয়ে পড়ছে স্যান ফার্নান্দো থেকে অ্যালটেডেনা, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিন্স, বড় বড় তারকাদের বাড়িও আজ আর আগের মতো নেই।
স্যান্টা আনা হাওয়া, যা প্রায় 100 মাইল প্রতি ঘন্টায় বয়ে যায়, আগুনকে আরও তীব্র করেছে। বিপর্যয়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। 83% এলাকা খরা আক্রান্ত, যেখানে ইতোমধ্যে অনেক গাছ শুকিয়ে গেছে। হাওয়া একদিকে যেমন আগুনকে ছড়িয়ে দিয়েছে, তেমনি বাতাসের তীব্রতায় বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ। দাবানলের সময়সীমা বাড়তে থাকার সম্ভাবনা এবং নতুন নতুন এলাকা জ্বলতে শুরু করেছে, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষতির পরিমাণ $135 বিলিয়ন বেশি হতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস ইটন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালিসেডসের আগুনে পুড়েছে বাড়িঘর সহ 19,000 একরের সহায় সম্পদ, বৃক্ষরাজি। বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন বিপর্যয় ঘটে চলেছে এবং আগামী দিনে এমন আগুন আরও মারাত্মক হতে পারে। এখনো চলছে উদ্ধার তৎপরতা। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাগুলো দিন-রাত এক হয়ে কাজ করছে, কিন্তু এই ভয়াবহ বিপর্যয়ের পরিণাম কেমন হবে তা কেউ জানে না। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম মুসলিম স্টেটটিতে এখনও নিয়ন্ত্রণে আসেনি দাবানল।